আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে। ইমিলি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স এই কবিতাটি। তার পূর্বে আমি তার অটোবায়োগ্রাফি, আত্মজীবনী আমি একটু কিছু বলে নেই। অটোবায়োগ্রাফি এমিলি ডিকিনসনস অটোবায়োগ্রাফি হচ্ছে যে হি ওয়াজ বর্ন ইন ডিসেম্বর 10, 1833। 1830 সালের 10ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছে অ্যামহার্স্ট, ম্যাসাচুসেটস, ইউনাইটেড স্টেটস, মানে আমেরিকা। তাই বলতে পারি সে একজন আমেরিকান পোয়েট। হি ব্রেথ ইজ লাস্ট ইন মে 15, 1886, এজ 55। 55 বছর বয়সে সে মৃত্যুবরণ করেছে অ্যামহার্স্ট, ম্যাসাচুসেটস, ইউনাইটেড স্টেটস, আমেরিকাতেই। এরপর তার এডুকেশন দেখো, started at the Mount Holyoke College 1847 to 1848। কত সালে সে পড়াশোনা হলিওক কলেজে পড়াশোনা করেছে। অ্যামহার্স্ট একাডেমিতে পড়েছে সে 1840 থেকে 1847। তারপর সে দেখো কি বলছে, হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই রেলফ ওয়ালডো ইমারসন। উইলিয়াম ব্লেক, আমি জানি এগুলি কবি, এলিজাবেথ ভারেট অ্যান্ড ব্রাউনিং। সো এদের দ্বারা সে কী হয়েছে, প্রভাবিত হয়েছে বা ইন্সপায়ার্ড হয়েছে। তার প্যারেন্টস হচ্ছে এডওয়ার্ড ডিকিনসন, তারপরে হচ্ছে এমিলি নরক্রস ডিকিনসন। এগুলি তার বাবা মা। সো তার আত্মজীবন সম্পর্কে, অটোবায়োগ্রাফি সম্পর্কে কিছু জানতে পারলাম। এবার আমরা আরও সামনে চলে যাই। দেখো, হুপ ইজ দ্য থিং উইথ ফিদার্স। হুপ একটা জিনিস যার পাখির মতো পাখা রয়েছে, মানে পাখির মতো এরকম কল্পনা করেছে। সো সে এখানে যে স্বাধীন একটি পাখি বা স্বাধীনতার যে স্বাধীনতার যে বিষয়, সেগুলি সে এখানে তুলে ধরা হয়েছে। স্বাধীনতা নিয়ে সে কথা বলেছে। দেখো কি বলছে, হুপ ইজ দ্য থিং উইথ ফিদার্স। আমি নিচে বাংলা দিয়েছি। হুপ এমন একটি জিনিস যা পাখির মতোই বা পাখির মতো পাখা রয়েছে। দ্যাট পার্চেস ইন দ্য সোল, যা পাখি যেমন একটি বাসার ভিতরে বসবাস করে, এরকম মানুষের সোলে বা আত্মার মধ্যে এই জিনিসটি বসবাস করে। তারপরে বলছে অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট ওয়ার্ডস। এবং হুপ এমন একটি জিনিস যা গান গেয়ে বেড়ায়, বাট সেখান থেকে কোনো শব্দ প্রয়োজন না, শব্দহীন কণ্ঠে গান গায়। অ্যান্ড নেভার স্টপ অ্যাট অল, আর তার গান কখনো থেমে যায় না, তার মানে আশা কখনো থেমে যায় না। ফার্স্ট স্ট্যান্জা। আচ্ছা, তারপরে সেকেন্ড স্ট্যান্জা বলেছে অ্যান্ড সুইটেস্ট ইন গেলে ইজ হার্ট। আর যতই জড়ময় পরিবেশ হোক না কেন, গেলে মানে ঝড়, যতই জড়ো বাতাসই থাকুক না কেন, আশা কিন্তু থামে না, এই গানটা চলতেই থাকে। অ্যান্ড সোর মাস্ট বি স্টর্ম, এবং ঝড়টি হবে অনেক শক্তিশালী, এবং ঝড় যতই বেশি থাকুক না, আশার বাণী শেষ হবে না, আশা থাকবেই, পাখির গান শোনা যাবেই। দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড, যেটি ছোট পাখিটিকেও লজ্জিত করে। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, আর যেটি আমাদের মধ্যে মনোবল অটুট রাখে, আশা জেগে রাখে। সো আশা এমন একটা জিনিস যা যতই জ্বর হোক না কেন, জাপটে হোক না কেন, যতই শক্তিশালী জ্বর হোক না কেন, সেটি কী করে, আমাদেরকে অটুট রাখে, আমাদেরকে বাঁচিয়ে রাখে। সো দ্বিতীয় স্ট্যান্ডাটা গেল। তারপরে দেখো তৃতীয় স্ট্যান্ডাতে কী বলেছে, আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড। আমি এই কণ্ঠটা, এই সুরটা, এই পাখির গানটি আমি শীতলতম স্থানেও শুনেছি। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জার সি, এবং অজানা সাগরেও, সীমাহীন অপর যে সাগরে আমি যেন শুনতে পাই। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, তারপরেও চরম কোনো অবস্থাতেও, খুব কী করে না, চরম অবস্থাতেও, ইট আস্ক এ ক্রাম অফ মি, এটা কখনো আমাদের কাছে বিনিময় চাই না। সো কবি এখানে আশা সম্পর্কে বলেছে, মানুষ আশাহত না হতে বলেছে, এবং একটা চরম পর্যায়ে যে মানুষ আশা থাকে এবং সে আশা যে মানুষকে অটুট রাখে, সে সম্পর্কে কবিতাটি বলা হয়েছে। তো আমরা এই কবিতা একটু সামারি নিয়ে আলোচনা করি, দেখি তোমাদের জন্য সামারি লিখেছি আমি। ইন হুপ ইজ দ্য উই থিং উইথ ফিদার্স, এমিলি ডিকিনসন ডিপিক্ট হুপ অ্যাজ এ বার্ড
এই যে এই কবিতাটি ডিকিনসন ব্যাখ্যা করেছে হোপকে একটি আশা হিসাবে, পাখির মতন, পাখি হিসাবে, দ্যাট রিসাইডস উইদিন হিউম্যান সোল, যা মানব সোলের মধ্যে কী করে বসবাস করে। দ্য বার্ডস উইদিন আনএন্ডিং সং, পাখি সীমাহীন গান নিয়ে, সেটিকে সিম্বলাইজেস হোপস পারসিস্টেন্ট, আশা যে তোমার কন্টিনিউয়াস, আশা যে তোমার স্থায়ীটা, অ্যান্ড কমফোর্টিং প্রেজেন্স, হ্যাঁ, একটা উপস্থিতি, সব সময় উপস্থিত থাকে সেটি। নো ম্যাটার হাউ ডেঞ্জারাস দ্য সিচুয়েশনটা কতটা ডেঞ্জারাস হবে এটা কোনো ব্যাপার না। দ্য সং প্রোভাইডস সোলেস মানে শান্তি, প্রশান্তি তোমাকে দিয়ে থাকবে, অ্যান্ড স্ট্রেংথ, শক্তি। দ্য পোয়েম ইলুমিনেটস হোপস এন্ডিউরিং অ্যান্ড আপলিফটিং নেচার, হোপসকে একটি সহনশীল এবং উপরে তোলা ডেভেলপের একটা প্রকৃতি হিসাবে এখানে কী করেছে, আলোকপাত করেছে। এমফেসাইজিং ইটস ভাইটাল রোল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা ইন পিপল, মানুষের মধ্যে, সেটি একটি গুরুত্ব দেওয়া হয়েছে। উইদাউট ডিমান্ডিং এনিথিং রিটার্ন, বিনিময়ে সে কিছুই চায় না, বাট মানুষের মধ্যে আশাটা সবসময় থেকেই থাকে। সো এট ইজ এ সামারি। তারপর দেখি আমরা একটু কবিতার কিছু মেটাফোর আমি নিয়ে আলোচনা করছি, দেখো তোমাদের জন্য। হ্যাঁ, মেটাফোরটা দেখো কি বলছে। কবিতার লাইন, হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স, এটি তোমার এখানে তুলনীয় বিষয় হচ্ছে হোপ কার সাথে, বার্ড, থিং উইথ ফিদার্স, এখানে বার্ড শব্দটা বার্ড হবে, উইথ ফিদার্স। এটি কেন করা হয়েছে, টু শো আফলিক্টিং নেচার অফ বার্ডস, পাখির যে তোমার, হ্যাঁ, উপরে উঠার যে একটা প্রকৃতি রয়েছে, হ্যাঁ, যে সবসময় জেগে ওঠা, এটার তুলনা করা হয়েছে। তারপরে দ্যাট পারচেস ইন দ্য সোল, এখানে সোলকে তুলনা করা হয়েছে বার্ডস নেস্টের সাথে। লাইক এ বার্ডস হুপ স্লিপস ইন হিউম্যান সোল, যে পাখির মতো, পাখির যেমন বাসায় বাস করে, এরকম হুপসটাও মানুষের সোলে, আত্মার ভিতরে বসবাস করে। তো আর আগে আমি বলি নেই, তোমরা আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অ্যান্ড থিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, এখানে হোপস ইনফ্লুয়েন্সেস অর এক্সপ্রেশন সে তুলনা করা হয়েছে টিউন উইদাউট ওয়ার্ডসের সাথে। কেন করা হয়েছে, টু প্রেজেন্ট হাউ হুপ কন্ট্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স আস, কীভাবে হুপ আমাদের যোগাযোগ করে, আমাকে প্রভাবিত করে, এটাকে বোঝানোর জন্য। তারপরে দেখো কি বলছে, অ্যান্ড সুইটেস্ট গেলে ইজ হার্ড চ্যালেঞ্জিং টাইম, তুলনা করা হয়েছে গেলের সাথে। কেন, শোয়িং হুপ ইজ হবে এটা, ইজ মাইট ইন ট্রাবলসাম, যে আশা বিপদের মুখেও শক্তিশালী। দ্যাট কিপস সো মেনি ওয়ার্ম, কমফোর্ট অ্যান্ড রিঅ্যাসুরেন্স, আরাম এবং রিঅ্যাসুরেন্স থাকা, এটাকে তুলনা করা হয়েছে।